আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ওয়ান্স এগেইন ইন আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভৌগোলিক সীমারেখা সম্পর্কে এবং ভৌগোলিক সীমারেখার উপর ভিত্তি করে বিভিন্ন দেশগুলো যে বিভক্ত হয়েছে, বিভিন্ন দেশগুলোর মধ্যে যে সীমারেখা অঙ্কন করা হয়েছে, এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো ভৌগোলিক সীমারেখা সম্পর্কে আমরা আলোচনা করব। সো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মেইন ভিডিওটি। লেটস গেট স্টার্টেড আওয়ার মেইন ভিডিও। ইটস হচ্ছে ভৌগোলিক সীমারেখা, জিওগ্রাফিক্যাল লাইন। যেমন প্রথমত আমরা আলোচনা করব, ফার্স্ট অফ অল আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রেডক্লিফ রেখা। রেডক্লিফ রেখাটা হচ্ছে ভারত এবং বেশ কিছু দেশকে বিভক্ত করেছে। ভারত বাংলাদেশের মধ্যে আছে, এটা বাংলাদেশ মিয়ানমারের মধ্যে আছে, অর্থাৎ বাংলাদেশের সাথে ভারত এবং মিয়ানমার যে আলাদা হবে এই জিনিসটা ডিপেন্ড করতেছে রেডক্লিফ রেখার একটা সম্পর্ক আছে এটার সাথে। ভারত বাংলাদেশ ফার্স্ট অফ অল, তারপর বাংলাদেশ মিয়ানমার সেকেন্ড, আবার ভারত পাকিস্তান, ঠিক আছে? তিনটা দেশের কিন্তু ইম্পর্টেন্ট রেডক্লিফ রেখা। তারপর লাইন অফ কন্ট্রোল এলওসি, এটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা রেখা, যেটা জম্মু কাশ্মীর নিয়ে ঝামেলা হয়েছিল। এটা হচ্ছে জম্মু কাশ্মীর ভারতের এবং গিলগিট বালতিস্তান হচ্ছে পাকিস্তানের, এই অংশটাকে তারা আলাদা করেছে। তারপর ডুরাল লাইন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান যে আলাদা হবে সেটার হচ্ছে একটা সীমারেখা, সেটা হচ্ছে ডুরাল লাইন। তারপর ব্লু লাইন হচ্ছে লেবানন এবং ইসরায়েলকে পৃথককারী যে ভৌগোলিক সীমারেখা সেটা হচ্ছে ব্লু লাইন। বিভক্তকারী দেশ কি সীমারেখাটা বিভক্তকারী ব্লু লাইনটা বিভক্ত করেছে লেবানন এবং ইসরায়েলকে, আর সনেরো লাইনটা আলাদা করেছে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোকে। এটা কি সনেরা লাইন বিভক্ত করেছে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোকে। তারপর রয়েছে ম্যানারহেইম লাইন, সেটা হচ্ছে রাশিয়া এবং ফিনল্যান্ড। আমরা লাইনটা আবার বলছি, সেটা হচ্ছে ম্যানারহেইম লাইন বিভক্ত করেছে রাশিয়া এবং ফিনল্যান্ডকে। তারপর জিগফ্রিড লাইন, সেটা হচ্ছে জার্মানি ফ্রান্স। জিগফ্রিডের মধ্যে কি আছে? বোরকেজ যদি শুরু, তাহলে বোরকেজ তো জার্মানির সাথে ফ্রান্স, ঠিক আছে? তো এই যে আমরা আলোচনা করলাম এর মধ্যে রেডক্লিফ যে রেখাটা, সেটা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা বাংলাদেশি মানুষ। আর বাংলাদেশের সাথে যেসব দেশ বিভক্ত হয়েছে, পাকিস্তান, তারপর হচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তান না, বাংলাদেশের সাথে হচ্ছে ভারত এবং মিয়ানমার, আর ভারতের সাথে হচ্ছে পাকিস্তান। কারণ আমরা বাংলাদেশ যে কান্ট্রিটা আছি, অর্থাৎ আমাদের সাথে যে আমরা পাকিস্তানের সাথে ছিলাম, এটা যদি বাংলাদেশ হয়, পাকিস্তান হচ্ছে এই পাশে, ঠিক আছে? পুরো উল্টা একটা সাইডে, আর আমাদের চারপাশে হচ্ছে ভারত ছিল, ঠিক আছে? সো এটা হচ্ছে এই ভারতের সাথে পাকিস্তান হইতে পারে, বাট আমাদের সাথে ওদের ওইরকম সরাসরি কোনো বর্ডার নেই, কারণ আমাদের দেশের সাথে বর্ডার আছে ভারতের এবং মিয়ানমারের বর্ডার আছে। তারপর নর্দার্ন লিমিট লাইন, এটা হচ্ছে পিচ্ছাগড়ে অবস্থিত। 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা বলা হয়ে থাকে এটাকে। 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা ডিমিলিটারিজ জোন। এটা বিভক্ত করেছে দুইটা দেশকে, সেটা হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। আমি এই ভিডিওটা বানানোর ইতিপূর্বে একটা ভিডিও বানিয়েছি, আজকেই বানিয়েছি, প্রায় 10 মিনিট আগে একটা বানিয়েছি, সেখানে আমরা আলোচনা করেছি। এবং উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া বিভক্ত হয় 1945 সালে, ঠিক আছে? উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া বিভক্ত হয় 1945 সালে। মানে ভিডিওটার টপিকটা ছিল হচ্ছে বেসিক্যালি দেশ কোন কোন দেশ বিভক্ত হয়েছে। যেমন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়েছে 1945 সালে, তারা একত্রিত হয় না, এখনো তারা এরকম আছে। আবার জার্মানির ক্ষেত্রে ব্যাপারটা, তারা 1949 সালে বিভক্ত হলেও তারা এখন এক হয়ে গেছে, ঠিক আছে? এই ধরনের ব্যাপারগুলো আমরা সেই ভিডিওতে আলোচনা করেছিলাম, অর্থাৎ কোন কোন দেশ বিভক্ত হয়েছে এবং যেমন রাশিয়া ভেঙে 15টা দেশ হলো, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপর ম্যাকমোহন লাইনটা হচ্ছে ভারত চীনের মধ্যে, তাদেরকে আলাদা করছে ম্যাকমোহন লাইন। তারপর বারভেল লাইন হচ্ছে ফিলিস্তিন ইসরায়েল, দুঃখিত স্লিপ অফ মাই টান, ইটস বারলেভ লাইনটা আলাদা করেছে ফিলিস্তিন এবং ইসরায়েলকে। তারপর গ্রিন লাইন তুর্কি আর গ্রিক সাইপ্রাস। গ্রিন লাইনটার মধ্যে গ্রিক সাইপ্রাসের কথাটা লুকিয়ে আছে। সো তুরস্ক আর হচ্ছে তুর্কি বা গ্রিক সাইপ্রাস। আর গ্রিন লাইনটা কোনটা? গ্রিন লাইনটা যে আমার বড় খালার বাসা রাজারবাগ, ওইটার পাশে একটা গ্রিন লাইন বাস কাউন্টার আছে, ঠিক আছে? সো ওইটা বললে সবাই চিনে যায়, গ্রিন লাইন বাস কাউন্টার বা রাজারবাগ পুলিশ লাইন, গ্রিন লাইন বাস কাউন্টার। সো ওইখান থেকে আসছে হচ্ছে গ্রিন লাইন, বুঝতে পারছেন? তারপর 17 ডিগ্রি উত্তর অক্ষরেখা, সেটা হচ্ছে দুইটা ভিয়েতনামকে আলাদা করছে, ঠিক আছে? 38 ডিগ্রিটা আলাদা করছে দুইটা কোরিয়াকে, আর 17 ডিগ্রিটা আলাদা করছে দুইটা ভিয়েতনামকে। তারপর 49 ডিগ্রি হচ্ছে দীর্ঘতম সীমান্ত, সেটা হচ্ছে কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই সীমান্তটা অবস্থিত। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দীর্ঘ যে ব্যাপারটা, বর্ডারের ব্যাপারটা, এটা হচ্ছে কানাডা আর যুক্তরাষ্ট্রের মধ্যে। আর 24 ডিগ্রিটা হচ্ছে ভারত পাকিস্তান। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ভৌগোলিক সীমারেখা বা জিওগ্রাফিক্যাল লাইন সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকো। এবং কোথায় বুঝতে সমস্যা হয়েছে, কোনো সমস্যা নেই, জাস্ট কমেন্টে জানাই দাও, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের কনফিউশনগুলো দূর করার জন্য, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে যুক্ত থাকতে পারেন এবং আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে আমাদেরকে জানাতে পারেন। এবং ভিডিওর কোয়ালিটি যদি ভালো লেগে থাকে বলতে পারেন, আবার খারাপ লেগে থাকলেও আপনাদের মতামত আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। স্টে কানেক্টেড উইথ আস। আল্লাহ হাফেজ।